তো দেখো সকাল সকাল স্নান দান সমস্ত কিছু কমপ্লিট। আর ভোরবেলা হয়েছিল বৃষ্টি, এখন তো একেবারে বাঘের মতো রোদ উঠেছে। এই যে দেখো, ভোরবেলাতে এখানে উঠে এসে বসেছিলাম। কালকে সারাটা রাত ঘুম হয়নি, মানে বুঝতে পারলাম না হঠাৎ করে এরকম রাতে ঘুমই হলো না। তারপরে ভোর যখন হলো, ভোরের আলো ফুটলো, তখন আমি বাইরে এসে এখানে বসেছিলাম। আর এত বৃষ্টি হয়েছে মানে সেই সময়টায় আর কি, মানে সেরকম যে একদম ধুম বৃষ্টি সেটা না, হঠাৎ করে বৃষ্টি নেমে বেশ একদম আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। তারপরে বসে থাকতে থাকতে যখন ঘুম পেলো, তখন আমি ঘরে গিয়ে 6টার সময় শুয়ে ঘুমালাম। তারপরে উঠেছি একটু দেরি করে, এই 11টা সাড়ে 11টার দিকে। আর উঠে দেখি মা পুজো দিচ্ছে, আর ও বাজার গেছিলো, বাজার থেকে ফল টল নিয়ে এসছে। তো আমার শরীরটাও ভালো না, আমি কালকে ভিডিও করিনি। তো যাই হোক, তারপরে উঠেই আমি আর কোনো কিছুই করিনি, বিছানাটা তুললাম। বিছানা তুলেই আমি স্নান করে আসলাম। স্নান করে এসে এখন ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। আর আজকে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো ও ফোন করেছিল ডাক্তারের চেম্বারে, নাম লেখাতে হয় তো রুগীর, তো ফোন করে নামটা লিখিয়েছে। এবার টাইম হচ্ছে 1:30 থেকে শুরু, 1:30 থেকে উনি দেখেন। এবার রুগী যতক্ষণ থাকে ততক্ষণ উনি থাকেন। তো আমরা ওই 3টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাবো, এই আর কি। আর মার মনে হয় রান্না বসিয়েছে, আমি যখন স্নান করতে গেছি তখনই এসে দেখলাম রান্না বসিয়েছে। মাছ এনেছে বাজার থেকে, মাছ ভাজা আর ভাত খেয়ে আমরা যাব। তারপরে এসে আমি এখন রান্না করব। ছোটো মাছও এনেছে। আর এই যে ফল ঠাকুরের জন্য রাখছে। ছোটো মাছ ফ্রিজে রেখেছি ঢেকে। ছোটো মাছ কাটতে তো সময় লাগবে, তাই না? এখন যদি মাছ কাটতে বসি তো যাব কখন? সবাই মিলেই যাব, কারণ ডাক্তারকে বুঝিয়ে বলতে হবে সবটা। আর কল্লোল অতটাও পারে না, ও নিজের ক্ষেত্রেই পারে না, ও মানুষেরটা কী করবে। আমারটার সময় আমি সবটা বলি, মার সময়ও আমি যতবার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি আমিই বলি সব কিছু। তো ওই জন্য 3জনে মিলেই যাব। মিকি থাকবে বাড়িতে, মিকি থাকবে বাড়িতে, মিকি। তো দেখো, শুধুমাত্র মাছ ভাজা দিয়ে আমরা অল্প করে খেয়ে নিয়েছি, আর মাও খেয়ে নিয়েছে, আর গুটুনকেও মাছ দিয়ে কিন্তু ভাত দিয়েছে। তো ওই যে দেখো, খাটের তলায় গুটুনও কিন্তু খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। আর টাইম টু টাইম না গেলে আবার ডাক্তারের ব্যাপার না, তখন না পাওয়া গেলে একটা তো 3 মাস পরে পরে মাকে চেক আপে রাখার চেষ্টা করি আমরা। কলকাতা থাকতেও কিন্তু ডাক্তার দেখানো হয়েছে। আর আরও একটা কথা তোমাদের বলি, তবে এখনই বলেই ফেলি, কারণ এটা আমাদের কলকাতার ডাক্তারই বলে দিয়েছিল। তো এটা তোমাদেরকে আর বলা হয়নি, মানে বলবো বলবো করেও আর বলাই হয়নি, নাকি বলেও ছিলাম আমার ঠিক মনেও নেই। তো আমরা যে কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি কিন্তু মার সিটি স্ক্যান দিয়েছিল, তারপরে ব্লাড টেস্ট দিয়েছিল। তো এগুলো তারপরে তোমাদেরকে দেখিয়েওছিলাম কিন্তু। এবং সিটি স্ক্যানের রিপোর্ট উনি দেখার পরে 3 মাসের জন্য ওষুধও দিয়েছিল। তো তারপরে এই যে মাঝে মাঝে আমি ভিডিও দিই না বা এটা সেটা, অনেক ঝামেলার মধ্যে ফ্ল্যাট ছেড়ে দেওয়া, এই সব কিছুর মধ্যে কিন্তু ডাক্তারও দেখানো হয়েছে ওনাকে। তো সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে, প্রেসক্রিপশান বলো বা যাই কিছু, সব কিছু রয়েছে। তো এবার উনি সমস্ত রিপোর্ট দেখে এবং 3 মাস ওষুধ দিয়ে উনি বলেছিলেন যে 3 মাস ওষুধগুলো খেয়ে দেখুক। যদিও আশা খুব কম, কারণ এই ওষুধের দ্বারা কথা বলার চান্স খুবই কম। তারপরেও আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, 3 মাস পর আবার আসবেন। তো 3 মাস ওষুধ খেয়ে কিন্তু আমরা আবার গেছিলাম ওনার কাছে। এবং উনি যেটা বললেন যে ওষুধ খেয়ে যেহেতু ওনার কথা বলা আসেনি, তাই আর কথা বলা কোনো দিন সম্ভব নয়। তো দেখো, রেডি হলাম, এখন বাজে হচ্ছে 2:30। তো এই আধা ঘন্টার মতো লাগবে হয়তো আমাদের বাড়ি থেকে, আধা ঘন্টা 45 মিনিট। গিয়ে 3টা, 3:15 হয়তো বেজে যেতে পারে। তো রেডি হতে মা মানে শাড়ি পরলো না, দেরি হলো আর কি। যাই হোক, চলো গিয়ে আমিও একটু দেখাবো ভাবছি। এখন আমার নাম তো লেখাইনি, তো মার নাম তো লিখিয়েছি। এবার মা যখন ঢুকবে তখন মার সাথে সাথে আমিও ঢুকে গিয়ে বলবো যে, মানে আমি তো যাবোই সাথে, তখন আমি বলবো যে আমিও একটু দেখাতে চাই, যদি দরকার হয় ভিজিট দেওয়ার, তো সেটা তো অবশ্যই দিতে লাগবে। 2জন পেশেন্ট দেখালে তো দেখাইতেই হবে। চলো, ছাতা নেওয়া লাগবে নাকি? তো আজকে ভাবলাম আজকেই তোমাদেরকে বলে দিই, কারণ আমি তো তোমাদেরকে এই ব্যাপারটা খোলাখুলি হয়তো বলিই নি, বা বলেছি কিনা আমার সেটাও মনে নেই। তো যাই হোক, এখানে যে ডাক্তারবাবুকে আমরা দেখাতে যাচ্ছি, উনি হচ্ছে আমাদের এই দিনাটা মহকুমা হসপিটালের একজন মানে বড় ডাক্তার। তো ওনাকে আমাদের এলাকার প্রায় অনেকেই দেখান। আর মাকেও ওখানেই আমরা 3 মাস পর পর চেক আপে নিয়ে যাই আর কি। তো ওই স্যারের কাছে নিয়ে যাচ্ছি আজকে। চলো। বাপরে,
কি এত স্পিড দিয়ে আমি পড়ে গেছিলাম, হঠাৎ করে স্পিড বাড়াইছে না। এই পাশে কত সুন্দর না বাড়ি টাড়িগুলো, এটা তো রাস্তার পাশে, এদিকে মনে হয় গ্রাম, এটা দেখলে মনে হয় শহর। তো এই স্যারকেও আমরা সবটা বলেছিলাম, মানে কলকাতা ডাক্তারের কথা, তো উনিও তাই বললেন যে হ্যাঁ এটা মানে আমিও এটাই বুঝতে পারছিলাম, কিন্তু রিপোর্ট ছাড়া তো বলা যায় না, তাই আপনাদের রিপোর্টটা নিয়ে যেহেতু ডাক্তারবাবু বললেন এটা, তার মানে এটাই আমি যেটা সন্দেহ করছিলাম যে উনি আর কোনো দিন কথা বলতে পারবেন না। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে টেস্ট আছে, মারও আছে আমারও। মার তো ইসিজি হলো, ব্লাড টেস্ট হলো, আর আমাকে দিয়েছে একটাই টেস্ট, শুধু এক্সরে দিয়েছে, এই যে বুকে আর পিঠে ব্যথা, তো ওই জন্য এক্সরে করতে দিয়েছে, আর আমাকে অনেক ওষুধপত্র দিয়েছে। তো যাই হোক, মার রিপোর্ট আর আমার রিপোর্ট একবারে নিয়ে এসে তারপর আরেকদিন দেখাতে হবে। আমি এদিকে আসলাম আবার এক্সরে করতে, তো মাকে বাইরে টোটোতে বসিয়ে রেখে মানে আমি আর ও এসছি ভিতরে এখানে এক্সরে করবো জন্য, আর ও এখানে দাঁড়িয়ে আছে বিল পেমেন্ট করে, মানে ওয়েট করছি আর কি। তোমার এক্সরে হলো, এখানে রিপোর্ট দেবে শুক্রবার, মার আবার ব্লাড টেস্টের রিপোর্ট দেবে কালকে, সব মিলিয়ে তারপর আমরা শুক্রবারে হয়তো ডাক্তার দেখাবো। কি বৃষ্টি নামছে, গাড়ি ঘোড়া সব ওখানে, গাড়ি ঘোড়া সব ওখানে, খালি লোকগুলো এখানে। ওষুধের তোমার ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরছি। মিটার লাগাতে এসছে, মিটারের যে সমস্যাটা ছিল আজকে নতুন মিটার লাগাতে এসছে, কালকে ও গিয়ে অ্যাপ্লিকেশন করে এসেছিলো। এখন তাহলে পারফেক্ট বিল আসবে না? তাহলে এরপরের মাসের বিলটা উল্টাপাল্টা আসবে মনে হয়। না না, এরপরে ঠিকই আসবে, এটা তো আপডেট হয়ে যাবে, নতুন হবে না এখন। ওই দিন যে লেখে নিয়ে গেল, দেখে না আসলে সাথে এখন তো মনে করো নতুন আছে, ওই বিল কমপ্লিট, এটার মধ্যে যত পূর্বে পুরোটাই দেখা যাবে তো। ও এটা 00 থেকে দেখা যাবে। ইয়া ওই যে অফিসার থেকে বললো যে সোলার নেওয়ার জন্য, সোলার নিলে কি সোলার এখানে তোমার সোলার নিয়ে তুমি কি করবে? তৈল ঘর আছে, মিটারটা দেখালে ও বুঝতে হবে মিটার খারাপ আছে না ভালো আছে। কার মিটার অন্ধকার আছে কি? করছি অনেক, লুকিয়ে দেখা যাবে না। তুমি পেয়েছো। তো এটা ছিল আগের দিনের ব্লগ, মানে বুধবারের ব্লগ, আর আজকে যে ব্লগটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আমি তোমাদের বললামই মাঝখানে আমি দুদিন ভিডিও দিইনি, তো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও দেওয়া হয়নি এই আর কি। তো যাই হোক, আরও একটা কথা যেটা ওই তখন আমি আর বলতে পারিনি, মানে কাজের ফাঁকে ফাঁকে তো তোমাদেরকে ভয়েস ওভারে বলতে হচ্ছে। তো যেটা কথা হচ্ছে, কলকাতার যে ডাক্তারবাবু উনি আরও একটা কথা বলেছেন যে যদি অন্য কিছু ট্রাই করা যায় বা আরও বেশি ওষুধপত্র দিয়ে ট্রাই করা যায়, হয়তো ইতে বিপরীত হতে পারে, কারণ যেহেতু ব্রেইনের ব্যাপার। তো ওই জন্যই আর কি, আর কথা বলার চান্স আর নেই আর কি। এটাই শুনে তো খুবই খারাপ লেগেছিল আমাদের। গত দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, ভিডিওগুলো করছি কিন্তু মানে আপলোড করছি না। তো
খারাপও লাগছে আমার, কারণ প্রত্যেক দিন যেখানে ভিডিও দেওয়া মানে একটা অভ্যাস, আর একদিন মিস গেলেও কিন্তু পরপর 2 দিন মিস এরকম কিন্তু হয় না। তো যাই হোক, আজকে তো ভিডিও দেওয়ার অবশ্যই ইচ্ছে রয়েছে। এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার ছাড়া, ভয়েসটা দিইনি, শুধু কাট ছাট করে রেখেছিলাম। আর সারা রাত ফ্যানের হাওয়াতে প্রায় প্রত্যেক দিনই আমার গলা বসে যাচ্ছে, এখন গলাটা ঠিক হয়েও হচ্ছে না। যাদের নাকি থাইরয়েডের সমস্যা আছে তাদের এরকম ফ্যানের হাওয়াতে থাকলে, বেশি ফ্যানের হাওয়াতে থাকলে একটু যদি আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া যায় তাহলে এরকম হয়ে যায়। আমি কালকে দিনাটা মাকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছি তখন আসার পর তো একটা আইসক্রিম খেয়েছিলাম। সেই আইসক্রিম খাওয়ার পরেই আমার মনে হচ্ছে যে এই যে গলাটা আরও বেশি বসে গেছে। সাথে সাথে তো বসে না, পরে হয়। তো যাই হোক, 2টা লবঙ্গ মুখে রেখেছিলাম, এখন আবার দিয়ে গিয়ে, লবঙ্গ বলতে লং আর কি, মুখে দিয়ে রাখবো আবার, তাহলে যদি গলাটা ঠিক হয়। তো এদিকে ভাত বসিয়েছি, এখন বসাবো হচ্ছে ডাল, আর তারপরে মাংসটা করবো। মাংসটা এখনও ছাড়েনি, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, তাও এখনও পর্যন্ত বরফটা ছাড়েনি। তো দেখো, আমি এদিকে মাংসের জন্য কাটতে বসেছি পেঁয়াজ, রসুন আর আলুগুলো না কালকের মা ভেবেছিল ওই ছোটো আলু দিয়ে মাছ রান্না করবে, তারপরে তো আমরা মাছ ভাজা দিয়ে খেয়ে চলেই গেছি, আর রাতে এসে ওই ডিম অমলেট দিয়ে খাওয়া হয়েছিল। তো ওই আলুটা সিদ্ধ বসিয়েছিল যে, ওই আলুটাই মানে খোসা ছাড়িয়ে আজকে আর কি মাংস দিয়ে রান্না করব। হঠাৎ কালো করে আসছে দেখো, কারেন্ট নেই অনেকক্ষণ ধরে। আমি মশলা পেস্ট করব, সব মশলা রেডি করেছি, আর মশলা পেস্ট করব, এখন কারেন্ট অনেকক্ষণই নেই। এখন যে শুধু নেই সেটা না, প্রায় 1.5 ঘন্টা হলো। আমি বাড়ি এসে ভাত রান্না করলাম, আর তার আগের থেকেই কারেন্ট গেছে। আর ও এদিকে কাটছে ফল, আর আমি পুজো দেব না তো ওই জন্য মা পুজো দিচ্ছে, বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসাবে। কি অন্ধকার করেছে সব চারিদিকে, আর দেখো না কি মেঘ আকাশে, বাপরে বাপ কি কালো করেছে দেখো ওই আকাশটা। দেখো আকাশের কি পরিস্থিতি, বৃষ্টি পড়ে, সেই হাওয়াও চালিয়েছে দেখো, তো ভেজা এগুলো কি। এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, কারেন্টও চলে এসছে। তো আমি মশলা একদম পেস্ট করে নিলাম তাড়াতাড়ি করে। ও ডাকছে বলে কি, মো কারেন্ট এসছে তাড়াতাড়ি এসো, তারপরে দৌড়ে গিয়ে মশলাটা পেস্ট করলাম। এখন রান্নাটা করতে পারবো, মাংস। কালকে ডাল আছে, আর কোনো ঝামেলা নেই। বাপরে তুফানের সহিত বৃষ্টি হচ্ছে। এই মাংসটা তো ওই যে গত সপ্তাহে মানে এই রবিবার যে গেল তার আগের রবিবারে কিন্তু এনেছিল, তারপরে তো অর্ধেক খেয়ে অর্ধেকটা তুলে রেখেছিলাম, তাই জন্য আজকে খাওয়া হচ্ছে। আজকে না হলে এই মাংস খাওয়ার কোনো কথাই ছিল না। আর বাইরে হচ্ছে বৃষ্টি, যদিও বৃষ্টির মধ্যে মাংস টাংস খেতে ভালোই লাগে, তবে আমার থেকে ওর বেশি পছন্দ মানে মাংস, বড় মাছ, এই টাইপের খাবারগুলো ওর পছন্দ। আমি আবার ছোট মাছ, কেচকি মাছ, ছোট ছোট মাছ যে হয়, যাই হয় সেটা কই, কই খোলসে, শিং, শাটি মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ, তারপরে আরও যত ছোট ছোট মাছ আছে এগুলো আমার সব প্রিয়, ওর অতটাও ভালো লাগে না। প্রেসার কুকারে মাংসটা দিয়ে আসলাম, মাংসটা হতে থাক, ততক্ষণে আমি এখানে খাচ্ছি বসে, মানে খাবো, খাচ্ছি না। ও ফল কেটেছে, আম, মৌসুম্বি, আর হচ্ছে কি বলে ওটাকে, আমাদের এখানে এটাকে মালটা বলে, এই যে। তো আমার জন্য ও খেয়ে মাকেও দিয়েছে, আমার জন্য রেখেছে। এবার আমার খাওয়ার সময় হচ্ছে না, তার মধ্যে এটা হচ্ছে পুজোর প্রসাদ, আম।
আমি আজকে রান্না করতে করতে বাসনও মেজে নিচ্ছি। অনেক সময় এরকম হয় যে ভিডিও এডিট করতে থাকি বা অন্য কিছু করি, কিন্তু আজকে রান্নার ফাঁকে ফাঁকে সব বাসন কুসন ধুয়ে নিচ্ছি, তাহলে আর ওই রান্নার পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো বাসন মাজতে হবে না। এই ছোট রান্নাঘর আর ছোট মানে সিঙ্ক সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জায়গা খুবই শর্ট, তারপরেও আমরা খুব মানিয়ে চলার চেষ্টা করি। আমার এই রান্নাঘরে হঠাৎ করে কেউ এসে রান্না করতে পারবে না, মানে তার ভীষণ কষ্ট হবে। কারণ আমাদের রান্নাঘরটা এতটাই ছোট যে আমরা শুধুমাত্র অভ্যাস করতে পেরেছি, মানুষ তো অভ্যাসের দাস, ওই কারণে আমরা করতে পারছি। আর হঠাৎ করে কেউ এসে এখানে রান্না করাটা খুবই কষ্ট হবে। আর এই যে দেখো, আমি কিন্তু সারাদিনে কম কাজ করি না। তোমরাই বলো যে কাজ একটু কমিয়ে করো, কাজ একটু কমিয়ে করো, একটু রেস্ট নাও। তো কাজ কিন্তু কমছে না কোনোভাবেই, মাও করে আমিও করি। কিন্তু কোনো সময় এরকম হয় যে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কোনো সময় একদম এত কাজ থাকে কাজ আর শেষই হয় না। তবে আমি যেটা দেখি বেশিরভাগ দিনই বেশিই কাজ থাকে, রান্নার পরেও কাজ, রান্নার আগেও কাজ। আর কি করা যাবে, রেস্ট বলতে তো ওই রাত ছাড়া আমার আর সারাদিনে রেস্ট নেওয়া হয়ই না। তো দেখো রান্নাঘরের কাজ একদম কমপ্লিট। এবার স্নান করে এসে খাওয়া। স্নানটা আমি ইচ্ছে করলে সকালেই করতে পারতাম আজকে, তাও করিনি। বাইরের ওয়েদার দেখো, এখন রোদ উঠে গেছে, বৃষ্টি টিষ্টি হয়ে তাও এই পাশটা দেখো কেমন করে গেছে। পুরা যাবে নাকি, একটা ইয়ে লাগবে না? ডালটা কালকেরই ছিল, তো ডাল তো গরম করে নিয়ে আসলাম। এবার ডালের সঙ্গে ওর কিছু লাগে, কিন্তু আজকে শুধু ডাল। এই হচ্ছে মাংস, দেশি আলু দিয়ে, দেশি আলু দিয়ে বিদেশি মাংস। বিদেশি মাংস করি। হ্যাঁ, দেশি পাঠার ঝোল, কিন্তু আমি আর কি ইচ্ছে করে রুমটা বললাম। মাংস একেবারে দিয়ে দেবো তোমাকে। দাও। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু একটু বসে শুয়েছিলাম। এইটুকুই আমার রেস্ট, এটাই আমার কাছে অনেক। তো তার মধ্যে যে বৃষ্টি আসলো, শাড়িটা এইভাবে রেখে দিয়েছিলাম তখন এনে। তো এখন ভাবলাম চলো, বাইরে মেলার আর সময় নেই, যখন তখন আরও বৃষ্টি নামবে, তাই শাড়িটাকে এখানেই মেলে দিই। তোমরা আবার এই শাড়ি দেখে অনেকেই পছন্দ করেছো, অনেকেই মেসেজ করেছো, কমেন্ট করেছো, কল করে বলেছো যে এরকম শাড়ি যেন আমরা লাইভে দেখাই। কিন্তু এই শাড়িগুলো যখন আমরা এনেছিলাম তখন প্রচুর তোমরা নিয়েছো। তো এবার কলকাতা গেলে তবে আনা যাবে, আর নয়তো দেখা যাক কীভাবে কী করি। এত চকলেট কেন? কি আই লাভ ইউ। অন ক্যামেরায়? আই লাভ ইউ টু। ই মা, সোনাই তোমাকে, সোনাইকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, দেখো প্যাম্পার্স। এইটা কি ফ্রি ছিল? এই তেল যা পছন্দ করে, আমি ওই জন্য বললাম যে এই তেলেই আন। হ্যাঁ, সুন্দর একটা গন্ধ আছে। চুল, মাথা চুলকায় না? কি হয়েছে? চুল পড়ে না? ও আচ্ছা, এ তেলে চুল পড়ে না। মাথায় দাও এখনই, সুন্দর গন্ধ করে। তুমি তো এবার গায়ে, মাথা গায়েটায়ও তো দাও, আমি দেখছি এর আগে কলকাতায় থাকতে, ওই যেটা থাকে ওইটা। ভালো না, খারাপ না। আমার গলা ভেঙে গেছে গো, আমার থাইরয়েডের সমস্যা। ঠিক আছে, গরম জল, দুধ চা, দুধ চা খাইলে গলা ভাঙে, গলা ঠিক হবে? ইয়ে, দুধ চা খাইলে বলে গলা ঠিক হয়, আদার চা খাইলে গলা ঠিক হয় সবাই বলে। মিকে আসো, আমাদের কলকাতা থেকে মাল এসছে, এই যে দেখো, কালকেই এসছে, কিন্তু এটা খোলা হয়নি। কত বড় বস্তা দেখো। এখানে রয়েছে বিছানার চাদর, নাইটি, তো এটা খোলাই হয়নি। ওকে বললাম খুলতে, তো সময়ই পাচ্ছে না। এই যে এখন বাজার থেকে আসলো, এখন খুলবে। কই গেল মিকিটা, কই গেল মিকো, মিকি? তো দেখো আমাদের 9টায় লাইভ আছে আজকে, আর এই যে বস্তাটাও এই ঘরে নিয়ে আসলো খুলবে জন্য। আজকে ওই লাইভে যাবে। আমার তো গলার পরিস্থিতি ভালো না, গলা পুরো ব্যথা। বৃষ্টিতে ভিজেছিলাম, তার মধ্যে আজকে অল্প একটু বৃষ্টি মাথায় পড়েছিল, আরও যেন বেড়ে গেছে গলার সমস্যা।
এমনিতেও তো বিছানা চাদর লাইভে দুজনে যেতে হয়, তো আজকে বিছানা চাদর নিয়ে মনে হয় লাইভ হবে, যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম। হয়তো আমিও যেতে পারি লাইভে, দুজনেই যেতে পারি, ঠিক নেই, কারণ আমি ভুলেই গেছিলাম। তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে 3+1 বেডশিট তোমাদের জন্য আনবো, তো সেটাই কিন্তু চলে এসছে। আর আজকের লাইভে দেখানো হবে 3+1 বেডশিট, মানে দুটো মাথার বালিশের কভার আর একটা হচ্ছে 5 বালিশের কভার। তো যাই হোক, খুলে এখন এই যে ট্রাঙ্কে রাখবে, আর তার সাথে নাইটিও রয়েছে। এ কি ডাবল বস্তা করা? ডাবল বস্তার মধ্যে দিচ্ছি, একটা বস্তার ভিতরে আরো একটা। এই এটা ওজন আছে রে। ফ্যান দেবো তোমার দিকে না? তোমার ঠান্ডা লাগে কইলা, ফ্যান দেবো নাকি? লাইটিং, মোমবাটি কালেকশন সব। मोमबाती है, माल्टी मोमबाती है। এ চাদর, আজকে তো চাদরের লাইভ হবে না। এগুলো সব 3+1 তো শানো, মোমবাটি দেখতেছো কিন্তু 3+1 সব 6-7, কিন্তু 3+1। তো এই যে দেখো এতগুলো সব বেডশিট আমাদের, এগুলো 2 দিন লাইভের না, 2 দিনের লাইভ। মানে আমাদের এখন দূরত্বটা বেশি হতে আমরা একসঙ্গে এত নিতে পারি না, আর নয়তো তো আরও বেশি বেশি মাল আসতো। তো যাই হোক, বেডশিট এখানে 2 রকমের আছে, তার সাথে নাইটি। তো দেখো লাইভে গেছিলাম দুজনে মিলে, আমি দেখিয়েছি অর্ধেক আর ও দেখিয়েছে অর্ধেক। মানে আজকে ছিল বিছানার চাদর, অর্ধেক বলতে কি আমি যখন দেখিয়েছি তখন ও ধরেছে, আবার ও ভাজও করেছে। আর যখন ও দেখালো তখন আমি তো ভাজ করতে পারিনি, ওই জন্য চাদরগুলো এইভাবে রয়েছে। আমি তবে বুকিং নিয়েছি, এই আর কি। 9টার দিকে লাইভে গেছিলাম, এখন বাজে পাক্কা 10টা, 1 ঘন্টা আমরা লাইভ করেছি। দেখো অনেকের ঘরে 10টা 11টার সময় ঘুমিয়ে যায়, কিন্তু আমরা তো এই যে বিজনেসের কাজ করলাম, এখন বুকিং নিতে আরও সময় লাগবে, এখনও ভাত খাইনি, তো কখন আমরা 11টার মধ্যে শোবো বলো? আর এমন একটা অভ্যাস হয়েছে না এখন, মানে 1টা 1:30টার মধ্যে ঘুমই পায় না, 1টা 1:30টা শুই তারপরে ঘুম, এই আর কি একটা অভ্যাসও পরিণত হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের বিছানার চাদর, এই যে এগুলো সব বুকিং হয়ে গেছে, এই যে এগুলো বুকিং হয়ে গেছে, আর ওগুলো এখনো পর্যন্ত মানে ছবি অনেকেই পাঠিয়েছে, চেক করতে হবে, এই আর কি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদের বেডশিট সব সোল্ড আউট হয়ে গেছে, মেসেজ এখন আসছে, কিন্তু নেই আর বেডশিট। মানে ওগুলো সব সোল্ড আউট, ওই যে সব সোল্ড আউট, ট্রাঙ্কের উপরে যেগুলো রাখা আছে, যা দেখানো হচ্ছে সব সোল্ড আউট, কোনোটাও নেই। মানে মোমবাটিকের প্রচুর চাহিদা আসলে, তার মধ্যে এই যে আমাদের 1+3 তাছাড়া বেডশিটের সব কিছুর দাম বেড়ে গেছে, ঠিক আছে। আমাদের যে ইনকামটা, যে আগে 2-4 ইনকাম হতো, সেটাও আর কি এখন ইনকাম হচ্ছে না, কিছু করার নেই। আজকের ব্লগ তুমি শেষ করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে কালকেই। তো আজকের মতো এখানে গুড নাইট, টাটা।